নমস্কার, শুভ পূজা অফিসিয়ালে তোমাদের আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে বিয়ের রিসেপশন, তো তার জন্য মাছগুলোকে ভালো করে পরিষ্কার করা হচ্ছিল, মুড়িঘণ্ট বানানো হবে। আর এই পাশে মাংস চলে এসছে, মাংসগুলোকে এখন ভালো করে কাটা হবে। তো কিছুটা নিয়ে আসা হয়েছে, এখনও কিছুটা বাকি আছে। তার ফাঁকে আমি চলে গেলাম একটু বউকে দেখতে, মানে মামি, যে নতুন মামি। তো সাজানোর জন্য চলে এসছে পার্লার থেকে। রিসেপশনের যেহেতু দুপুরবেলা ছিল, সেই জন্য কিন্তু প্রায় 10টার মধ্যে কিন্তু সাজানো বসে গেছিলো। তো সাজানো এদিকে হচ্ছে, তার এদিকে যে রিসেপশনের জায়গাটা বসানো হবে, যে জায়গাটা কমপ্লিট ছিল না সেটা কিন্তু প্রায় কমপ্লিট, শুধু এখানে সিংহাসনটা বসাবে। তো কিছুটা ফাঁকা ফাঁকা লাগছে, সিংহাসনটা বসালে কিন্তু খুব জায়গাটা পরিপূর্ণ লাগবে। জিনিসপত্র এই সাইডে রাখানো আছে, যেগুলো সাজানোর জন্য আনা হয়েছে। আর সিংহাসনটাও নিয়ে আসার পরেই দেখো জায়গাটা কিন্তু খুব সুন্দর ভালো লাগছে। আর পাশে কিন্তু এই যে হলুদ গেঞ্জি পরা দেখছো, সেটা হচ্ছে আমার মামা। মামা ঠিকঠাকভাবে দেখে নিচ্ছিল যে জিনিসগুলো ভালোভাবে বসানো হচ্ছে কিনা, লাগানো হচ্ছে কিনা, লাগানোর পরে কতটা সুন্দর লাগছে। তারপরে আমি ভাবলাম যে এবার আমি রেডি হবো, বাবুকেও রেডি করাবো। তো আমি চলে আসলাম রুমে। তো রুমে ঢোকার আগেই কিন্তু দেখলাম যে রান্না কিন্তু প্রায় অর্ধেক কমপ্লিট হয়ে গেছে, আর অল্প কিছুটা বাকি ছিল। তারপরে কিন্তু একটু রেডি হওয়ার পরেই মা বলছিল যে আগে খেয়ে নেওয়ার কথা। তো আমরা খেতে চলে আসি, আর আমার বাবু কিন্তু ওখানে সিটে বসে ও খাবে, কিছুতেই কারো কোলে থাকছিল না। তো ওকে বসিয়ে দিয়েছি, ওকেও ডাল ভাত দিয়েছি। ও একটা একটা করে ভাত তুলে মুখে দিচ্ছে, আর পাঁপড় খাওয়াতে কত আনন্দ। আমার বাবু তো খুব ছোট, তো ফার্স্ট টাইম এই বিয়েবাড়িও খেলো। আর বিয়েবাড়িটা সেটা আবার কার জানো, ওর দাদু, যেহেতু আমার মামা ওর দাদু, তো ও কিন্তু ফার্স্ট টাইম এই দাদুর বিয়ে খেলো। খাওয়া কমপ্লিট হওয়ার পর চলে গেছিলাম মামির সঙ্গে ছবি তোলার জন্য। যাওয়ার পরে দেখছিলাম মামি কিন্তু খুব সুন্দরভাবে পোজ দিচ্ছে ছবি তোলার জন্য। এর ফাঁকে আমিও মামির সঙ্গে ছবি তুলে নিয়েছি। তারপরে আমাদের শুরু হয়েছিল সবার নাচ। তো প্রায় সন্ধ্যা সন্ধ্যাও হয়ে গেছিলো, সবাই এতটা নেচেছে যে যা বলার কথা না। আর তারপর সঙ্গে সঙ্গে নেমেছিল বৃষ্টি। এত সবাইকে আনন্দ করে নাচছিল যে বৃষ্টির ফোঁটা গায়ে পড়ছিল, একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তার মধ্যে কাদা। সবাই তো শাড়ি উপরে তুলে নাচছে, খুব আনন্দ করেছি আমরা সবাই। আজকের মতো টাটা। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো।